আপনার ই কমার্স ওয়েবসাইট যেগুলো আছে ওইগুলোর মধ্যে যখন আমরা কেনাকাটা করি তখন আমাদের কিছু ক্যাশব্যাক দেয়। এটা জানেন তো আপনারা, না? সব সাইটে দেয় না, কিছু সাইটে আছে যে আমি নির্দিষ্ট অ্যামাউন্টের কেনাকাটা করলে তারা আমাকে ক্যাশব্যাক দেয়। তো এই ক্যাশব্যাকগুলো আমাকে কোথায় দেয়? আমাদের যখনই আমরা প্রোডাক্টটা ক্রয় করি ওখান থেকে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায়। স্যার আপনি কি সাইট পাইলেন? আচ্ছা, আমি দেখতেছি সাইট, দাঁড়ান। সাইট তো আমারই আছে দুই। আচ্ছা ঠিক আছে, আপনি আমি দেখেন যেটাতে। মেনুগুলো একটু ইয়ে করে নিই। এটা হচ্ছে ক্যাটালগ মেনু। ক্যাটালগ মেনু না, মেন মেনুটাকে সর্টিং করে কিছু হোমের ভিতরে দিয়ে দিই, আর হচ্ছে শপের মধ্যে কিছু দিই, আর ক্যাটাগরির ভিতরে কিছু থাক। সবগুলোকে আমি উপরে কার্টের মধ্যে দিয়ে দিই, সের মধ্যে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই। স্যার কিছু জি ভাই, আমি যেটা বলতেছিলাম আর কি, এই যে ই কমার্স সাইটগুলোতে আমি যখন একটা প্রোডাক্ট কিনি এখান থেকে, যেমন ধরেন আপনার 90 টাকা, 550 টাকা, মানে নির্দিষ্ট প্রোডাক্টের উপরে নির্দিষ্ট কিছু ছাড় থাকে। যে বলে যে আপনি এই 500 টাকার প্রোডাক্টটা কিনলে 50 টাকা ক্যাশব্যাক পাবেন। এই ক্যাশব্যাকটা আমাদের অ্যাকাউন্টের এগেনস্টে এখানে একটা ডিজিটাল ওয়ালেট থাকে, সেই ওয়ালেটে এসে যুক্ত হয়। কেমন? সেই যুক্ত হওয়া ক্যাশব্যাকটা দিয়ে পরবর্তী সময়ে আমরা এখান থেকে আরও অনেক কিছু করতে পারি। আমরা আপনার অন্যান্য যে যদি কোনো প্রোডাক্টে ডিসকাউন্ট থাকে, বা আপনার এখানে কি বলে শিপিং চার্জ থাকে, ওখান থেকে আমার শিপিং চার্জটা দিতে হয় না। আমার ওয়ালেটে যদি থাকে এটা অটো ডিডাক্ট হয়ে যায়। কেমন? আরও অনেক কিছু ফিচার আছে, এগুলো আমরা ইউজ করতে পারি আর কি এই সাইটের মধ্যেই, যদি আমি নিয়মিত ক্রেতা হই। তো সেক্ষেত্রে আমাদের এই সাইটটাতে আমরা একটা ডিজিটাল ওয়ালেট অ্যাড করব। আমি এই জন্য অ্যাডমিন প্যানেলে গেলাম। অ্যাডমিন প্যানেল থেকে আপনার প্লাগইনস অপশনে গিয়ে ডিজিটাল ওয়ালেটের যে প্লাগইনটা আছে সেটা আমরা এখানে ইনক্লুড করব। ই-কমার্স সেট আপ করা আছে তো, না? গিয়ে আমি অ্যাড নিউতে দিলাম। এখানে হচ্ছে গিয়ে প্লাগইনটার নাম আপনার তেরা ওয়ালেট। মোটামুটি জনপ্রিয় একটা প্লাগইনস, আপনার 20,000-এর উপরে অ্যাক্টিভ ইনস্টলেশন আছে। ইনস্টল করে এখান থেকে অ্যাক্টিভ করে দিব।
আচ্ছা, এই যে দেখেন আমি এটা দেওয়ার সাথে সাথে এখানে চলে আসছে। কেমন, এটার এখানে এসে সেটিংস অপশনে যাব। সেটিংস অপশনে দুই ধরনের সেটিংস আছে, একটা হচ্ছে জেনারেল সেটিংস আর একটা হচ্ছে কি আপনার ওয়ালেটের ক্রেডিট অপশনস। হ্যাঁ, জেনারেল সেটিংসটা আগে আমরা এখানে কমপ্লিট করে ফেলি। এটা হচ্ছে আপনার ওয়ালেটটার নাম বা টাইটেল আপনি কি দিবেন। আমি এখানে টাইটেল দিলাম আপনার YOUR ইউর ক্রেডিট। আমি এখানে ওয়ালেটের নাম দিলাম ইউর ক্রেডিট। ওয়ালেটের একটা আইকন দিতে হয়, আমি একটা আইকন চুজ করে নিই আমার। আচ্ছা, আইকনটা আমি এখান থেকে নামায় নিই একটা। এটার জন্য আমি এখান থেকে ডাউনলোড অপশন থেকে একটা ওয়ালেটের ছবি দিয়ে দিই। এটা মনে হয় বেশি বড় হয়ে যায়, এই যে এটাই দিই। এই হচ্ছে আমার ওয়ালেটের। এখন এখানে হচ্ছে আপনার মিনিমাম টপ আপ অ্যামাউন্ট, দ্য মিনিমাম অ্যামাউন্ট নিডেড ফর ওয়ালেট টপ আপ। তো ওয়ালেটে টপ আপের জন্য মিনিমাম অ্যামাউন্ট আমি দিলাম হচ্ছে আপনার 10 টাকা, ম্যাক্সিমাম দিলাম হচ্ছে আপনার 5000 টাকা। তো এটা আমি কোথায় কোথায় দেখতে চাই, এই যে মিনি ওয়ালেট ডিসপ্লে লোকেশন। ডিসপ্লে লোকেশন আমি হচ্ছে কি আপনার মেন মেনুতে দিতে পারি, টপ মেনুতেও দিতে পারি, ক্যাটালগ মেনুতে দিলাম, তারপর হচ্ছে টপ মেনুতে দিলাম। কেমন, অটো ডিডাক্টেড ওয়ালেট ব্যালেন্স ফর পার্শিয়াল পেমেন্ট। এখন আমি যদি এটাকে আপনার ক্লিক করে দিই, তাহলে দেখা গেছে যে আপনার এই যে আমার এখানে ওয়ালেটের মধ্যে কিছু টাকা যদি জমা থাকে বা কিছু ব্যালেন্স যদি থাকে, দেখা গেছে ওইটার কিছু একটা প্রোডাক্ট আমি পরবর্তী সময় কিনলাম, ওখানে শিপিং চার্জ আছে। তো শিপিং কস্ট যেটা পার্শিয়াল, ওটা তো পার্শিয়াল এই এটা কি বলে মূল প্রোডাক্টের বাইরের চার্জ, তো সে অটোমেটিক্যালি আমার এখান থেকে কেটে নিবে। এটা কথা বুঝতে পারছেন কিনা, আদার্স যে চার্জগুলো থাকবে। তা আমি যদি এটা দিয়ে দিই, আচ্ছা আমি এটাকে দিয়ে দিলাম। কেমন, অ্যালাউ ওয়ালেট ট্রান্সফার, ইফ চেকড ইউজার উইল বি অ্যাবল টু ট্রান্সফার ফান্ড টু অ্যানাদার ইউজার। মানে এটাকে যদি আমি চেক দিয়ে দিই, তাহলে একজন ইউজার আরেকজন ইউজারের সাথে কি করতে পারবে, তার ওয়ালেটের ব্যালেন্স ট্রান্সফার করতে পারবে। তো মিনিমাম ট্রান্সফার অ্যামাউন্ট আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে কি আপনার 100 টাকা। এই যে একজনের সাথে আরেকজন যে ব্যালেন্স ট্রান্সফার করবে, সেই ব্যালেন্স ট্রান্সফারের যে চার্জ আছে, আমি চার্জটা আপনার পার্সেন্টেজ হিসেবেও নিতে পারি, আবার ফিক্সড চার্জও নিতে পারি। কারণ হচ্ছে গিয়ে সে আপনার এখানে একজন আরেকজনের সাথে ব্যালেন্স ট্রান্সফার করবে, আমি ফিক্সড কোনো চার্জ নিব না, আমি পার্সেন্টেজ হিসাবে নিব। আমি দিলাম হচ্ছে 2% অথবা 1.5% সর্বনিম্ন। কারণ হচ্ছে গিয়ে ওরা দুজনেই তো আমার কাস্টমার, তাই না, ওদের কাছ থেকে খুব বেশি নেওয়ার দরকার নেই। অথবা আপনি 10%, সরি হ্যাঁ 10% না, অনেক বেশি হয়ে যায় 10%, তাহলে 100 টাকায় 10 টাকা চলে যাবে তাদের। আমি নিচ্ছি 100 টাকায় 1 টাকা 50 পয়সা, সেভ চেঞ্জ দিয়ে দিলাম। এই গেল আমার জেনারেল সেটিংস। কেমন, এরপর আসি আমি ক্রেডিট অপশন। এখন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে কি আপনার ক্যাশব্যাক রিওয়ার্ড প্রোগ্রাম, আর একটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে রিচার্জ। পেমেন্ট গেটওয়ে রিচার্জটা পরে আসি। ক্যাশব্যাক রিওয়ার্ড প্রোগ্রাম এটা আমি দিচ্ছি। এখানে বাই ডিফল্ট দুইটা অপশন দেয়াই আছে, একটা হচ্ছে আপনার এই অর্ডারটা যখন অন প্রসেসিংয়ে থাকবে অথবা অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে, তখনই সে তার ক্যাশব্যাকটা পেয়ে যাবে। কথা বুঝতে পারছেন কিনা, প্রোডাক্টটা কেনার সাথে সাথেই যে তার অর্ডারটা যখন প্লেস হয়ে যাবে, অর্ডার প্লেস করার সাথে সাথে তো আপনার অ্যাডমিন প্যানেলে আইসা প্রসেসিং আসবে,
ওই সময়ই সে কী করবে, ক্যাশব্যাকটা পেয়ে যাবে। অথবা আপনি যদি চান যে না, প্রসেসিং থাকার সময় সে ক্যাশব্যাক পাবে না, অর্ডারটা যখন তার কমপ্লিট হয়ে যাবে, আমি শিপিং করে দিব তার এখানে, তখনই সে ক্যাশব্যাকটা পাবে, সেটাও আপনি চাইলে করতে পারেন। তখন আপনি এখানে অপশন দিয়ে দিলেন কমপ্লিটেড। আর আপনি যদি বলেন যে না থাক, ওর অর্ডারটা প্রসেসিং যেহেতু হয়ে গেছে, তার মানে সে ক্যাশব্যাকটা পেয়ে যাক, তখন আপনি এই দুইটা দিয়ে দিতে পারেন। কেমন? তারপর হচ্ছে ক্যাশব্যাক রুল। ক্যাশব্যাক রুলটা কি, আপনি কি ক্যাশব্যাকটা তাকে কার্ট ওয়াইজ দিবেন, নাকি প্রোডাক্ট ওয়াইজ দিবেন, নাকি প্রোডাক্ট ক্যাটাগরি ওয়াইজ দিবেন? এখানে আপনার প্রোডাক্ট ক্যাটাগরি ওয়াইজ যদি দিতে চান, তাহলে একটা সাইটের অনেক ক্যাটাগরি থাকে। যেমন দেখেন, যদি মাল্টি ভেন্ডার সাইট হয়, যেমন ম্যান, ওমেন, হ্যাঁ, ফিচার্ড ইলেকট্রনিক্স। এখন মাল্টি ভেন্ডার সাইট যদি হয়, এই ম্যান ক্যাটাগরির ভিতরেই কিন্তু অনেক ধরনের সেলার থাকে। এখন সব সেলারের সব প্রোডাক্টের মধ্যে কিন্তু আবার ডিসকাউন্ট থাকে না বা ক্যাশব্যাক থাকে না। সেক্ষেত্রে আপনি কার্ট ওয়াইজ যদি দেন, এই ক্যাটাগরি ওয়াইজ দিতে পারতেছেন না, কিন্তু শপের ওনার যদি আপনি একাই হন, তাহলে আপনি ক্যাটাগরি ওয়াইজ দিতে পারেন। তা আমি এখানে ক্যাটাগরি ওয়াইজ না দিয়ে আমি প্রোডাক্ট ওয়াইজ দিচ্ছি। কেমন? ক্যাশব্যাক টাইপটা আমি আপনার ফিক্সড না দিয়ে পার্সেন্টেজ দিলাম, যে তার যে প্রোডাক্টের প্রাইস, সেই প্রাইসের 20% সে ক্যাশব্যাক পাবে। কেমন? ম্যাক্সিমাম ক্যাশব্যাক অ্যামাউন্ট আমি ধরে দিলাম, ম্যাক্সিমাম ক্যাশব্যাক অ্যামাউন্ট সে 100 টাকা পাবে, এর বেশি পাবে না। কেমন? এখন পেমেন্ট গেটওয়ে চার্জ যদি আপনি রাখতে চান, মানে আপনার এখানে যে পেমেন্ট গেটওয়েগুলো আছে, ধরেন বিকাশ, তারপর হচ্ছে পেপাল, পেওনিয়র, মাস্টার কার্ড, ভিসা কার্ড, এগুলো যে আপনি ইউজ করতেছেন, বিভিন্ন বিকাশ যদি ইউজ করেন তাহলে বিকাশের গেটওয়ে আপনি ইউজ করতেছেন, পেমেন্ট গেটওয়ে, ওদের এপিআই ইউজ করতেছেন, তারপর হচ্ছে গিয়ে রকেটের এপিআই ইউজ করতেছেন, আপনার এখানে তো একটা চার্জের ব্যবস্থা আছেই। এখন আপনি যদি তাদের কাছ থেকে ইন্টারনালি চার্জ নিতে চান, তাহলে এটা সেট আপ করে দেবেন। অথবা চার্জ নিতে না চাইলে এটারও দরকার নেই, সেভ চেঞ্জ আমি দিয়ে দিলাম। কেমন? আমার এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ওয়ালেট আমার কমপ্লিট হয়ে গেছে। কেমন? এখন দুইটাই আমার শেষ। আমি যদি আমার সাইটটাতে, এখান থেকে আমি সাইট ভিজিটে যাই, আমার মেনুর সাথে দেখবেন যে ডিজিটাল ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে। ইউর ক্রেডিট নামক একটা অপশন চলে আসছে এই যে এখানে, এই দেখছেন ডিজিটাল ওয়ালেট, ইউর ক্রেডিট, কারেন্ট ব্যালেন্স এটা। আচ্ছা, ক্যাটালগ মেনুতে যদি আমি যাই, ক্যাটালগ মেনুতে আমি এটা দিয়ে দিছিলাম, দেখি ক্যাটালগ মেনুতে আসছে কিনা। এই যে দেখেন, ক্যাটালগ মেনুর একেবারে শেষে এটা চলে আসছে। কেমন? আচ্ছা, এখন আমি দেখি যে আসলে ডিজিটাল ওয়ালেটের মধ্যে আমার প্রোডাক্ট ওয়াইজ কোনো ডিসকাউন্ট আমি পাই কিনা। কেমন? প্রোডাক্ট ওয়াইজ ডিসকাউন্ট যেহেতু আছে, তা আমি এই প্রোডাক্টটাই অ্যাড টু কার্ট করি। এটা যদি আমি চেক আউট করি, দেখেন আমার ওয়ালেট কিন্তু একেবারে জিরো ব্যালেন্স। এখন চেক টু প্রসিডিউর, এখানে আমার শিপিং চার্জ, এই ই-কমার্স সেট আপ করার সময় কি শিপিং চার্জ দেওয়া হয়েছিল মোরসালিন ভাই? হ্যালো? তো আমি এটাকে প্রসিড টু চেক আউটে যাই। আমার যেহেতু ই-কমার্স এটা সেট আপ করা হয় নাই, সো আমার এখানে কোনো ধরনের আদার্স কোনো চার্জ আসবে না। কেমন? সরি, আচ্ছা, পেমেন্ট মেথড থাকুক আর না থাকুক, পরে আমি দেখতেছি এটা। আচ্ছা, অ্যাড্রেস কিছু একটা দিয়ে দিই।
আচ্ছা, অ্যাড্রেস দিয়ে দিলাম, অর্ডারটা প্লেস করলাম। আচ্ছা, বিলিং ডিস্ট্রিক্ট রিকোয়ার্ড ফিল্ড, ইনভ্যালিড পেমেন্ট মেথড, পেমেন্ট মেথডটা অ্যাড করা হয় না, অর্ডারটা প্লেস করি। আচ্ছা, বিলিং ডিস্ট্রিক্ট কোথায়, আমি রিকোয়ার্ড ফিল্ড আবার ফিল আপ করলাম না। ও আচ্ছা, এক জায়গা হইলেই হয়, দিয়ে দিলাম বান্দরবান। দেখেন আমার এখানে আমি কত টাকার প্রোডাক্ট নিছি, এখানে 550 টাকার প্রোডাক্ট। কেমন, 550 টাকার প্রোডাক্ট নিছি, এখানে আমার ওয়ালেটের মধ্যে 100 টাকা যোগ হয়ে গেছে, কারেন্ট ওয়ালেট ব্যালেন্স। আমি সাথে সাথে অর্ডার প্লেস করার সাথে সাথে কিন্তু চলে আসছে এই টাকাটা। যেমন ওই যে আমি এখানে মেথড দুইটা দিছিলাম, প্রসেসিং আর কমপ্লিশন, দুইটার যে কোনো একটা। আবার যদি আমি কমপ্লিশন দিতাম, যতক্ষণ পর্যন্ত অ্যাডমিন প্যানেল থেকে অ্যাডমিন আমার এই অর্ডারটাকে আপনার কমপ্লিট না দেখাইতো, ততক্ষণ পর্যন্ত আমার ওইখানে অ্যাকাউন্টে আমার ওয়ালেটের মধ্যে ব্যালেন্সটা যোগ হইতো না। কেমন? আচ্ছা, এই তো আমাদের অর্ডার একটা আসছে, প্রসেসিংয়ে আছে, মিজানুর রহমান। এখন আপনি অর্ডারটাকে এখান থেকে কমপ্লিট করে দিন। বুঝতে পারছেন? এখন এক কাজ করেন, এই ভেরিয়েবল স্টাইল শিট, এই ভেরিয়েবলটাকে ধরেন, অ্যারেটার 29 নাম্বার লাইনের যে ভেরিয়েবলটা আছে, এটা সার্চ করে দেখেন অন্য কোথাও আছে কিনা। হ্যাঁ, এটা অল্ট স্টাইল শিটস। হ্যাঁ, তো এটা তো অন্য স্যার কোথাও এখানে অবশ্যই কিভাবে আছে, দিছে এটাতে যেহেতু রাখছে, তো এটা সিএসএস এর মধ্যে গিয়ে অবশ্যই ইয়া করছে। আপনি সিএসএস ফাইলে খোঁজেন এটাকে। আচ্ছা দাঁড়ান, ওয়েট ওয়েট সিএসএস ওয়েট, আছে এটা তো হচ্ছে কি একটা ফাংশনের ভিতরে, ফ্রেম। একটু উপরে উঠেন। এটা হচ্ছে আপনার এই যে ফ্রেমওয়ার্ক অপশনস, ফাংশনের নাম হচ্ছে জি গিয়ে স্যার, আপনার এই ফ্রেমওয়ার্ক অপশন। কেমন? এই ইনক অপশন, ফাংশনের ভিতরে, ফ্রেমওয়ার্ক হ্যাঁ, অপশন। ইনক অপশন, ফ্রেমওয়ার্ক অপশন, এটা এর ভিতরে হচ্ছে গিয়ে আপনার এই ইয়াটা আছে, এই এর ভিতরে আপনার এই কালারগুলো রাখছে। এখন জি স্যার। আপনার এখানে ভেরিয়েবলের মধ্যে এর ভ্যালু ইন্ডেক্স আকারে এগুলো রাখা হয়েছে। হ্যাঁ, কই, আর এটা আবার যেমন স্যার কালারের নাম যেটা দিছে ওইটারে সিএস কিছু একটা কল করছে, এটা কি, এটা কি সিএসএস ক্লাস কল করছে না অন্য কিছু? না না না, এখানে হচ্ছে গিয়ে আপনার টিল গ্রিন, টিল গ্রিন, গ্রিন গ্রিন, অরেঞ্জ অরেঞ্জ, এগুলো তো হচ্ছে গিয়ে আপনার এই ভ্যালুগুলো, এগুলো হচ্ছে গিয়ে আপনার এক একটা স্যার ভেরিয়েবল, নাম ভেরিয়েবলের এবং ভ্যালু। ভ্যালু সেম দিছে। হ্যাঁ, নাম আর ভ্যালু দুটোই সেম। এখন এই স্টাইল শিট যে ইয়াটা আছে, এটা আপনি সিএসএস ফাইলে গিয়ে খুঁজেন এটাকে। অপশন স্টাইল সিএসএস নিশ্চয়ই এখানে থাকবে। হ্যাঁ, স্যার এখন ওই ফাংশনটা দিয়ে খুঁজেন তো, ফাংশনটা না সরি, ওই যে ভেরিয়েবলটা, অ্যারের ভিতরে যে ভেরিয়েবলটা রাখছে ওইটা দিয়ে খুঁজেন। স্যার কালারটা দেখে আসে নাকি, কালারটা আসে না। এখানে অল্ট স্টাইল শিটস, স্যার নাই তো।
এখানে আগে বুঝতে হবে ভালো করে যে আচ্ছা এটা দাঁড়ান, এখানে কি করছে। স্যার এখানে দেখেন স্টাইল শিট রিডার, স্টাইল শিটকে রিড করবে, একটা ভেরিয়েবল নিছে, অ্যারে আকারে সাজাইছে, টিল গ্রিন নামে একটা নিছে, সেটার ভ্যালু দিছে টিল গ্রিন। স্যার এটা মনে হয় এখানে, এটা তো হচ্ছে স্যার গিয়ে ফিক্সড এখানে তো ভ্যালু, এগুলো তো আপনার ফিক্সড ভ্যালু ড্রপ ডাউন থেকে এগুলো সিলেক্ট করতেছে, কিন্তু আপনার এই যে হ্যাঁ স্টাইল শিট রিডার এখানে যে কমেন্টটা দেওয়া আছে, আচ্ছা ব্যাকগ্রাউন্ড ডিফল্ট স্টাইল শিট রিডার, আপনি সিএসএস ফাইলেই যান, সিএসএস ফাইলে হচ্ছে গিয়ে এটার ইয়েগুলো ডিটেলটা পাবেন। জি স্যার আসছে। আচ্ছা স্টাইল শিট রিডার নামক কোনো ইয়ে আছে কিনা এখানে দেখেন। কারণ আপনি যখন কালারগুলো চুজ করবেন, এখানে আপনি আরেকটা ভ্যালু অ্যাড করে দিলেন, অ্যাড করে দিলে কিন্তু ভ্যালুগুলো পাওয়া যাবে, কিন্তু কালারটা চুজ করলে তো কালারটা চেঞ্জ হইতে হবে। কালারটা কাজ করবে না, ফাংশনাল হবে হ্যাঁ, না। স্যার এখানে তো নাই। আচ্ছা এস দিয়ে তো নাই। দেখেন তো ইয়েলো তো আছে না, টেস্ট দিলে তো, টেস্ট তো কোনো কালার না। স্যার এই কালারের নামটা দিব, এখন এখানে একটা কালার দেব। আচ্ছা ওরা কিন্তু হচ্ছে কি কি আপনার দেব? এই যে ইন্ডেক্সের সাথে ভ্যালুর সাথে মিল রাখছে, আচ্ছা আচ্ছা, ভ্যালুর সাথে ইন্ডেক্সের সাথে মিল রাখতে হবে। কি কালার নাম দেব? এখানে আছে কি কি? অরেঞ্জ কালার আছে কিনা দেখেন তো, অরেঞ্জ যদি না থাকে, হ্যাঁ অরেঞ্জ আছে, অরেঞ্জও তো আছে, ব্লু আছে। ব্লু আছে, পিঙ্ক আছে। এই গ্রে কালার দিয়ে দেখেন, গ্রে। স্যার একটা ভালো কালার নাম দিতে হবে, যে বিশ্বজন স্বীকৃত। এগুলো তো কিছু দেখি না। ইয়েলো, অরেঞ্জ, রেড, পিঙ্ক, ভায়োলেট, গ্রিন, ভায়োলেট, গ্রিন, ভায়োলেট, গ্রিন, গ্রিন আছে, ভায়োলেট, না ভায়োলেট ভায়োলেট কালার নেই। নাই এখানে, ভায়োলেট অ্যাড করেন। VIOLET। কোনো ধরনের ইরোড দিছে এখানে? স্যার আপডেট হয়েছে কিন্তু আউটপুট তো না, ওখানে এরর দেয়নি, কিন্তু এখানে কোনো চেঞ্জ হয়নি। হুম, এখানে এখন ভায়োলেট দিয়ে কি ইন্ডিকেট করে রাখছে এটা বের করতে হবে অবশ্যই। ডাবল কোলন সেকশনে বি2 এটা হচ্ছে বি2 এই পুরো আর পেজের যত আপনার ইয়ে আছে, সিলেক্টর আছে, সবগুলো সিলেক্টরকে 50 ধরে ধরে 50 এই সেম নম্বর লাইনে কালারটাই দিছে। ব্যাকগ্রাউন্ড এটা দিছে। হ্যাঁ, একটা জিনিস খেয়াল আচ্ছা করেন আপনি, এটা, যেই কালারটাই দিছে, কালার কিন্তু এই যে সলিড, আপনার এই সেম স্যার একটা এটা এক কালার। ক্লিকে শুধু ফাইন্ড সার্চ করে এটা চেঞ্জ করে দেব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা। এখন আপনার ফাইলটা তো এরকম দিতে হবে, আপনার কালারের হ্যাঁ এখানে নতুন আরেকটা ফাইল তৈরি করতে হবে আর কি। জি স্যার, ফাইলটা ক্রিয়েট করলাম, না করার পরে কল করব কিভাবে?
এটা কি ফোল্ডার না, এটা ফাইল ইয়ে হবে। হ্যাঁ, ফাইল বানাইতে হবে একটা নতুন। আচ্ছা, আর আরেকটা, এটা কি ওপেন করছি? ব্ল্যাক রেড, দেখুন এই যদি রেডের জন্য ক্রিয়েট করি, যদি আপনার কি কি কালার অ্যাড করতে হবে? এটা কি নতুন কাজ নাকি? ওর কিন্তু কালার দরকার হচ্ছে এইটা। কালার পিকার স্যার হেক্সা কোড দিছে। হ্যাঁ, হেক্সা কোডই নেন, হেক্সা কোড। এটা এরকম স্যার, এই 2 3 4 5 6, 6 ডিজিটেরটা, এটাও 6 ডিজিটেরই। 2 3 4 হ্যাশট্যাগ দিয়ে দেন, সামনে শুধুমাত্র হ্যাশ দিয়ে জি দেন। স্যার। আমার এখন এখান থেকে এটাকে কল করা হয়েছে কিভাবে সেটা এখানে দেখতে তো হবে। ফাইলটা তৈরি করব। এটা কালারের নাম স্যার কি? আচ্ছা, এখানে তাহলে কাস্টম দেই। দেখতে পেলাম না তো স্যার। পেজটা কি আগে ক্রিয়েট করব ফাইলটা, নাকি আগে দেখবেন যে এটা কল করছে কিভাবে? আগে ইয়ে করেন, একেবারে উপরে যান, শুরুতে যান। এত নির্দিষ্ট একটা জায়গা থেকে কালারটাকে, শুধুমাত্র ওই কালারটাকে কল করা হয়েছে, মানে কালারের যে ফাইলটা আছে এটাকে কল করছে। দাঁড়ান, অ্যাসেট, এটার হচ্ছে গিয়ে আপনার এই যে উপরে যে ফোল্ডারটা আছে থিমের উপরে আপনার বেবি, এটা কি লেখছে অ্যাসেটের উপরে? ফাইল, হ্যাঁ। স্যার এটা থিমের নাম। ও আচ্ছা, থিমের নাম। এর নিচে এই থিমের যে আপনার ইন্ডেক্স ডট পিএসপি আছে, ইন্ডেক্স ডট পিএসপি ফোল্ডার ফাইলটাতে যান, ইন্ডেক্স ডট পিএসপি ফাইলে যান। স্যার index.php এটা কি থিমের? হ্যাঁ, থিমের ইন্ডেক্স ডট পিএসপিতে যান। থিমের index.php এটা। আচ্ছা, এখন ওই যে অপশনটাতে আপনি চেঞ্জ করতেছেন অ্যাডমিন প্যানেলের। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনার এটা তো অ্যাডমিন প্যানেল, তাই না? অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করলে এটা চেঞ্জ হইতেছে। এটা হচ্ছে পোস্টের স্যার অপশন। এই পেজের একেবারে উপরের দিকে যান তো, এই যে পেজটা ওপেন করছেন কথা শোনা যাচ্ছে না। একবারে উপরে যান। এখানে দেখেন কি কি লেখা আছে পরে, গেট হেডার। আচ্ছা, উপরে হেডার আছে, কন্টেইনার। স্যার হেডার ওপেন করব নাকি? না 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 না, এখানে তো হেডার, হেডার কল করছে। হেডার তো কল করছে, কিন্তু আপনার ওই ওই পেজটা আবার একটু জানতো, যে পেজটা থেকে চেঞ্জ করতেছেন কালারটা, ওইখানে আর একটু যান। এটা না, হ্যাঁ হ্যাঁ, এটা এই আগেরটা আগেরটা ভাই, এটা না। স্যার ড্যাশবোর্ড। ব্যাপার কি, সবাই এভাবে লিভ নিতেছে কেন? রাখেন। স্যার admin.php তারপর পেজ। আচ্ছা, অ্যাডমিন ডট পিএইচপিতে যান আগে, অ্যাডমিন ডট পিএইচপিতে যান। ওখান থেকে হচ্ছে কি আপনার লিঙ্ক আপটা আমরা পাই কিনা এখানে দেখেন, অ্যাডমিন ডট পিএইচপি নামক কোনো পেজ আছে কিনা।
এটা তো কালার ফোল্ডারের ভিতরে আছে। স্যার এটা তো অর্ডার নেই নাই আমি। এখন অর্ডার নেন নাই? ওরা কাজ আমাকে দেওয়ার পরে ইয়া অর্ডার? করছে। জি স্যার, মেলায় ঠকছি, আর ঠকবো না। হ্যাঁ বুঝতে পারছি, এটা ঠিক আছে। আপনি আগে কাজ করেন, কাজ করার পরে অর্ডার নেন। কাস্টম অফার দিছে এখনো জি অফার স্যার। দেয় নাই না? না, এমনি কথাবার্তা হয়েছে কত আমি ডলারের বলছি কাজ? যে কথাবার্তা হয়েছে মানে এই 40-এর মতো হবে, অথবা 40-50। আচ্ছা আচ্ছা। সে কাজের ফুল লিস্ট এখনো দেয় নাই, শুধু বলছে যে আমি বাইরে আছি, তুমি আপাতত এইগুলো করো। স্কিন কালারটা চেঞ্জ করতে হবে, আবার বলছে যে স্যার এই যে এইখানে হুম। এইখানে আবার কি করে আরো একটা ভেজাল আছে স্যার। আবার কি? এর যে এই যে সেকশনটা, স্লাইডারের পরে এই যে সেকশনটা, হুম। এইখানে এটা থাকবে না, এটা রিমুভ করে দিয়ে এখানে অন্য কোনো সেকশন অ্যাড করতে হবে? এই এইটা অ্যাড করতে হবে। আচ্ছা পেজ বিল্ডার ইউজ করা যাবে না সিএসএস সিএসটিএমএল দিয়ে। আচ্ছা, এটা করা যাবে আপনার ওই থিমের ইয়াতে অপশনে ঢুকে এটা তো করা যাবে, এটা সমস্যা নেই। এখন এটার মধ্যে আবার কোনো লিঙ্ক আপ করাইতে হবে কিনা? এই যে এখানে তো বাটন আছে, স্যার এই ভিডিও। এই ভিডিওটা, হ্যাঁ হ্যাঁ, এটা এই তো হচ্ছে ভিডিওটা কি আর এই আপনার যে ওইখানে বাটনটা তো তার থাকবে। স্টিল অপশনটা তো স্টিল দেওয়া আছে ওখানে। ওইখানে আপনার আবার অ্যাডমিন প্যানেল থেকে এটা তো আপনার ইয়া করে দেওয়া যাবে না, হার্ড কোড করে দেওয়া যাবে না। হার্ড কোড করলে তো আবার আরেক ঝামেলা। সে যদি আপনার অ্যাডমিন প্যানেল থেকে চায় তাহলে তো আবার ওটা করে দিতে হবে। সেটাই চিন্তা করতেছি, এটা এখন তো এটা জিজ্ঞেস করে এমনিতেই নেন তো আগে যে এটার জন্য কি আবার অ্যাডমিন প্যানেলে এটার অপশন রাখতে হবে কিনা। কারণ এখানে আমি যতটুকু যা বুঝতেছি আপনার এই পাশের এটা ঠিক আছে, এই যে লেখাটা এটা আপনার হার্ড কোড হইতে পারে, কিন্তু ভিডিওটা তো সে আপনার ইউটিউবের ভিডিও মেবি অ্যাড করছে এখানে। স্যার এটা আপলোড করা যাবে, সমস্যা নেই, কারণ সে বলছে যে আন্ডার দ্য স্লাইড শো ইউ শুড ইনসার্ট অ্যাজ পাবলিশড ইন এই ওয়েবসাইট, মানে এই যে এই সেকশনটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই সেকশনটা তাকে অ্যাড করে দিতে হবে। এই যে এই ভিডিওটা, এই ভিডিওর লিংকটা সে দিয়ে দিছে, তাইলে আর এমবেডেড ধরা লিংকটা, খাওয়ার দরকার এইটা অ্যাড নেই, করতে তাইলে হবে। আর ওইভাবে নিজে মানে নিজে গিয়ে তাকে ধরা আর খাওয়ার চালাক দরকার করার নেই। দরকার নাই। হ্যাঁ হ্যাঁ, তাইলে এগুলো বলারই দরকার নেই, আপনি জাস্ট এটা করে দেন, জি স্যার। এটা হার্ড কোড করে করে কিন্তু দেন। স্যার এটা স্যার অ্যাড করবো কোথায় তাহলে? এটা হচ্ছে কি আপনার ওই থিমের, এটা তো হচ্ছে কি আপনার ইন্ডেক্স অপশন, আপনি যে পেজটাতে ছিলেন। হুম। ইন্ডেক্স ফাঁকা কেন জানি স্যার, এটা তো দেখছি।